হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা জীবনের কঠিন সময়ে কীভাবে এগিয়ে যেতে হয় সেই নিয়েই আলোচনা করব। আচ্ছা বলুন তো, জীবনে প্রতিকূল পরিস্থিতি এলে বা হার্ড টাইমস এলে আমাদের কি করা উচিত? মনে সাহস রেখে সেই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা উচিত, নাকি আমাদের পালিয়ে যাওয়া উচিত? একটু ভেবে দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা যত সফল মানুষদের দেখি তারা সকলেই কোনো না কোনো সময় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যেমন ধরুন সচিন তেন্ডুলকর, গড অফ ক্রিকেট নামে আজ তিনি পরিচিত, কিন্তু তিনি তো নানা সময় নানা রকমের অ্যাডভার্স সিচুয়েশন ফেস করেছেন। আবার ধরুন বিরাট কোহলি, তিনিও তো একদিনে বিরাট কোহলি হয়ে ওঠেননি, অনেক উত্থান পতন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আজ তিনি কিং কোহলি হয়ে উঠেছেন। ধরুন হিটম্যান রোহিত শর্মা, তার সাফল্যও তো একদিনে আসেনি, দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের ওঠা নামা সব কিছুর মধ্য দিয়েই আজকের হিটম্যানকে আমরা খুঁজে পেয়েছি। তারা বারবার পড়েছেন, ভেঙেছেন, নিজেদের আবার গড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, তারও তো ক্রিকেট হারিয়ে যাচ্ছিল চাকরির জন্য, তিনি আবার চাকরি ছেড়ে যখন ফিরে এলেন ইতিহাস সৃষ্টি করলেন। 2007-2011 বিশ্বকাপ তিনি জিতলেন। এরা প্রত্যেকেই অ্যাডভার্স সিচুয়েশনকে ফেস করেছেন। আবার ধরুন জাতির জনক মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলা, কিংবা আমাদের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, এনারা কেউই যে অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাননি এমনটা তো নয়। প্রত্যেকেই অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে পড়েছেন, তাকে ফেস করেছেন, ভেঙেছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার লড়াই করে ইতিহাস সৃষ্টি করেছেন, নিজেদেরকে জিতিয়ে নিয়ে গেছেন, সফল হয়েছেন তারা। আবার ধরুন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, তাঁর উত্থানও যে খুব সহজ ছিল তা তো নয়, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন তিনিও হয়েছিলেন। আবার ধরুন থমাস আলভা এডিসন, যার কথা আমরা প্রায় শুনে থাকি, তার আবিষ্কার সেটা তো সহজ ছিল না, বিভিন্ন প্রতিকূলতাকে জয় করেই তিনি তার সফলতার শিখরে পৌঁছতে পেরেছিলেন। এনারা কেউই অ্যাডভার্স সিচুয়েশনে স্টেজ ছেড়ে চলে যাননি, বরং লড়াই করেছেন। এই পৃথিবীতে প্রতিকূলতাকে জয় করে ফিরে আসা তথা সফল হওয়ার প্রচুর উদাহরণ রয়েছে। বর্তমান ইন্টারনেটের যুগে সেই সফল উদাহরণ আজ আমাদের হাতের মুঠোয়। তবুও প্রতিকূল পরিস্থিতিতে পড়লেই আমরা কেমন যেন পিছিয়ে আসি, কেমন গুটিয়ে যাই। আসলে সফলতা কোনো ডেস্টিনেশন নয়। যখন আপনি কোনো কাজ হাতে নেন, সেটি করবেন বলে এবং সেটি করে ফেলেন, তখন আপনি একটা মানসিক শান্তি অনুভব করেন, মানসিক সন্তুষ্টি অনুভব করেন। অর্থাৎ সফলতা হলো একটা মেন্টাল সিচুয়েশন। এই পৃথিবীতে যারা সফল মানুষ তারা কেউই কখনো মাঝপথে হাল ছেড়ে দেননি, কখনো পিছন ফিরে তাকাননি। আপনি যদি আপনার জন্য কোনো গোল সেট করে রেখেছেন, তাহলে কঠিন সময় এলে হাল ছেড়ে দিয়ে মাঝপথে ফিরে না এসে মনকে শক্ত করুন। মনে রাখবেন, ডিফিকাল্ট টাইম অ্যাওয়ার্ডস বিউটিফুল রেজাল্টস। তাই আপনার সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থেকে আপনার উইকনেসগুলিকে খুঁজে বের করুন, সেগুলির উপর কাজ করুন, সেলফ অ্যানালিসিস করুন, আপনার স্ট্রং পয়েন্টগুলি খুঁজে বের করুন, উইক পয়েন্টগুলোকে আপনার স্ট্রং পয়েন্ট বানানোর চেষ্টা করুন। একজন কার ড্রাইভার যত খারাপ রাস্তায় গাড়ি চালাবেন, ততটা ভালো তিনি ড্রাইভিং শিখতে পারবেন। মনে রাখবেন, ডিফিকাল্ট টাইম ক্রিয়েটস স্ট্রং পারসন। আপনার পরিকল্পনা ফেল করতে পারে, আপনি পড়ে যেতে পারেন, কিন্তু থেমে না গিয়ে উঠে দাঁড়ান, সফলতা ধরা দেবেই। জেকে রাউলিং, নামটা নিশ্চয়ই সকলে শুনেছেন। ঠিক ধরেছেন, হ্যারি পটারের লেখিকা। তার এই বিখ্যাত বইটিও কিন্তু পাবলিশারদের কাছে বারবার রিজেক্টেড হয়েছে। তারপর যখন তা পাবলিশ হয়, তা হয়ে যায় বেস্ট সেলার। ওয়াল্ট ডিজনি, নামটা শুনলেই চোখের সামনে সেই মিকি মাউস ছোটোবেলার গল্পটা মনে পড়ে যায় না? এই মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনিও কিন্তু চাকরি থেকে রিজেক্টেড হয়েছিলেন। তার কারণ ছিল তিনি নাকি কিছু ক্রিয়েট করতে পারেন না। এনারাও তো ফেল্ড হয়েছেন, কিন্তু তারপর আবার ঘুরে এসেছেন। তাই ভেঙে না পড়ে অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যেই আপনার টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করুন। যখনই আপনি ডিফিকাল্ট টাইম ফেস করবেন, মনে রাখবেন টমাস আলভা এডিসন লাইট বাল্ব আবিষ্কার করবার আগে 1000 বার ফেল করেছিলেন। বুদ্ধিহীনতার অভিযোগে অ্যালবার্ট আইনস্টাইনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তার আবিষ্কার ফিজিক্সে আলোড়ন ফেলে দিয়েছিল। তাই যখন অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন, সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পরিকল্পনা করুন, নিজের লক্ষ্যে অবিচল থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি কি পারছেন না তার জন্য হাহুতাশ না করে আপনার স্ট্রং পয়েন্টের উপর ফোকাস করুন। মনে রাখবেন, আপনার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা যে কোনো প্রতিবন্ধকতার থেকে অনেক বড়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।